নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মীন রাশির নভেম্বর মাস কেমন যাবে? আপনাদের কেরিয়ার, ভাগ্য, স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, বিবাহ, কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি বলবো মীন রাশি আশ্চর্যজনক ফল পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। 2025-এ নভেম্বর মাস আপনাদের একটা মাইলস্টোন হতে চলেছে, যেটা আপনাদের সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে বিবেচিত হতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনার পঞ্চমভাবে বৃহস্পতি অর্থাৎ লক্ষ্মী স্থানে বৃহস্পতি অবস্থান, কর্মপতি কর্মভাবে এবং পাশাপাশি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। কর্মপতি তুঙ্গ গৃহে অবস্থান আপনাকে কিন্তু বেশ কিছু দিক থেকে ডিভিডেন্ড দিতে চলেছে। রাশিতে শনি অবস্থান করছে। দেখুন, আপনাদের শনির সাড়েসাতি চলছে বর্তমান সময়। শনির সাড়েসাতি অনেকে নেগেটিভ ভাবছেন, কিন্তু আমি আবারও বলছি, শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর রেজাল্ট আপনাকে কিন্তু দিবে এই সাড়েসাতিতে। তো আমি এই সাড়েসাতির পার্টটা যদি বাদ দিয়ে দিই, যদি আপনার কর্ম ভালো থাকে, শনি স্থিতি যদি ভালো থাকে কিনা, এই সময় অর্থাৎ নভেম্বর মাস আপনাকে অনেক কিছু অ্যাচিভমেন্ট আপনি কিন্তু করতে কিন্তু পারেন। প্রথম আসি আলোচনা। নাম্বার 1, আপনাদের স্বাস্থ্য। দেখুন, রাশিতে শনি অবস্থান করলেও আপনাদের বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে। আমি বলবো, দীর্ঘদিন যারা অসুস্থতার সঙ্গে ভুগছিলেন, আপনি হয়তো হসপিটালে অ্যাডমিশন ছিলেন, এখান থেকে অনেকটাই আপনি রিলিফ পাবেন। স্বাস্থ্যক্ষেত্রে আগের থেকে অনেকটাই উন্নতি কিন্তু মীন রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, মীন রাশির স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ফার বেটার রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। তবে যারা এজেড পার্সন রয়েছেন তাদের ক্ষেত্রে জয়েন্টে ব্যথা, হাঁটু বলেন, আপনার ব্যাক পেন বলেন, এই ব্যথাগুলো আপনাদেরকে কিছুটা কিন্তু ভোগাবে। কিন্তু স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তবে আপনাদেরকে সর্বোপরি শনি যেহেতু অবস্থান করছে কিনা, আপনাদেরকে লেজিনেসগুলো ছাড়তে হবে, অর্থাৎ অলসতাটা আপনাদেরকে ছাড়তে হবে। যে কোনো কাজ, আজকের কাজ কাল করব এই জিনিসটা কিছু চিন্তা করবেন না। যে কোনো কাজ দেন অ্যান্ড দেয়ার আপনারা করার চেষ্টা করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এবার আসি আপনার মীন রাশির কোন দিক থেকে আপনাদের আরো বেটার রেজাল্ট দিতে পারে। প্রথমে আমি বলি, পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান আমি বলবো খুবই ভালো। শিক্ষা, আপনার উচ্চ শিক্ষা, বা আপনি ধরুন বাইরে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন, বা আপনার কোনো অ্যাডমিশন রয়েছে, ফর্ম ফিল আপ রয়েছে, বা আপনি কোনো জায়গাতে আপনি শিক্ষার জন্য আপনি বিদেশে যেতে চাইছেন, আপনার ক্ষেত্রে খুবই ভালো কিন্তু রয়েছে। অর্থাৎ বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে বা কোনো আপনার যদি এক্সাম থাকে, আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল এই সময় আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। পঞ্চমভাবে ত্রিকোণভাবে বৃহস্পতি, এডুকেশন আপনাদেরকে কিন্তু অনেকটা বেটার আপনাকে কিন্তু দেবে। পাশাপাশি আসি আপনাদের ভাগ্য। দেখুন, বছরে একটা সময় যেটা আপনার ভাগ্যপতি ভাগ্যভাবে আসে, মঙ্গল আপনার এক্সল্টেড পজিশনে অবস্থান করছে। আমি বলবো এই সময়টা আপনাদের ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো। আপনি এই সময় কোনো বিজনেসে, কোনো প্রপার্টিতে, বা আপনি কোনো শেয়ার মার্কেটে, বা আপনি এসআইপিতে, বা আপনি এফডি আরডি, এই সকল জায়গাতে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো, এবং ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের চট জলদি কিন্তু হয়ে যাবে। পাশাপাশি আপনাদের আটকে থাকা, পেন্ডিং হয়ে থাকা এমন কোনো দীর্ঘদিনকার অর্থ আপনি পেতে পারেন। এই সময় আপনাদের ক্ষেত্রে বেশ কিছু গুড নিউজ আপনাদের আসবে, যেটা আপনারা কল্পনা করতে পারেননি, যেটা আপনি ভাবেননি। সেই ঘটনাগুলো কিন্তু এমন কিছু আশ্চর্যজনক ঘটনা আপনার সাথে ঘটবে, যেটা আপনারা এতদিন ধরে ভাবেননি। সেই ঘটনাগুলো কিন্তু আপনার সাথে ঘটতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই সময়টা আমি বলবো আপনাদের ক্ষেত্রে অতীব শুভ সময়। আপনাদের এই সময়
বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা বলবো, প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো, প্রেম নিয়ে কোনো সমস্যা নেই। যাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, মিসকমিউনিকেশনগুলো হচ্ছিল, সেই মিসকমিউনিকেশনগুলো কাটবে, মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কাটবে। এই সময়টা কিন্তু আমি বলবো লাভ লাইফের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু আপনাদের প্রবল কিন্তু রয়েছে। দ্বাদশভাবে আপনার অবস্থান করছে বিশেষ করে রাহু। আমি বলবো ফরেন থেকে এই সময় আপনাদেরকে কিন্তু লাভ দেবে। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাত্রার জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, এই সময় আপনাদের ফরেন যাওয়ার সম্ভাবনা, আপনারা গ্রিন কার্ড এই সময় পেতে পারেন, বা বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রাভেল ট্যুরিজম এই সকল কাজের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, আপনি কিন্তু এই সময় বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। নভেম্বর মাস এতটাই আপনাদেরকে শুভ ফল দিবে, যেটা আপনাদের আবারও বলছি কল্পনার বাইরে আপনাদের হতে চলেছে। পাশাপাশি আপনাদের বিশেষ করে কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। নতুন কর্মযোগ বা কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে। আমি বলবো কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে। কর্মপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে নতুন কোনো আপনি ফার বেটার জব আপনি পেতে পারেন, নতুন কোনো জব আপনি পেতে পারেন। জবের জায়গাটা আপনার ক্ষেত্রে খুব ভালো, বা আপনার প্রমোশনটা আটকে ছিল, দীর্ঘদিন প্রমোশনের যে চেষ্টা করছেন বা ট্রান্সফারটা আটকে ছিল, এই সময় প্রমোশন, ট্রান্সফার এবং নতুন কোনো চাকরির অফার, কোনো চাকরির সুযোগ আসার সম্ভাবনা কিন্তু মীন রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে। সরাসরি একাদশ ভাবকে দেখছে, ইনকাম সোর্স বাড়বে, বাধাগুলো আপনাদের কাটবে এবং আপনাদের ডিজায়ারগুলো, আপনাদের মনের যে ইচ্ছাগুলো সেটা আপনাদের পূরণ কিন্তু হবে। তবে মীন রাশির ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু বাড়বে। আমি আবারও বলছি শত্রুতার জায়গা, আপনাদের উন্নতির কারণ আপনাদের শত্রুতার জায়গা কিন্তু রয়েছে। যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান লাভের একটা বড় সম্ভাবনা। সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য জায়গা খুব ভালো। পাশাপাশি আপনি মীন রাশি মানুষ, এই সময় আপনাদের কোনো জায়গাতে আবারও বলছি আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আপনাদের এই সময় দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে বিজনেস আপনাদের খুব ভালো হতে চলেছে। ব্যবসা আমি বলবো এই মাসটা আপনাদের ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, ডেলি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং যাবতীয় প্রতিবন্ধকতাগুলো আপনাদের এই সময় কাটবে। এই সময় বেশ কিছু বড় ধরনের চেঞ্জ আপনাদের নিয়ে আসবে। মান সম্মান, পদপ্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু হবে। এবং এর সাথে সাথে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের লক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আর ধনপতি ভাগ্যভাবে, ভাগ্যের দ্বারা আপনাদের সেভিংস হবে, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ এই সময় আপনাদের হবে। সাড়ে সাথী চলছে, সাড়ে সাথী কথা বাদ দিয়ে দিন, এই জায়গাটা একদম যে গ্রহ যে গোচর নভেম্বর মাসে গ্রহ গোচর আপনার ক্ষেত্রে কিন্তু খুবই পজিটিভ মীন রাশির ক্ষেত্রে কিন্তু রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, আমি আবার বলছি সেক্ষেত্রে কিন্তু আপনি এই সময় 100% পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পেতে কিন্তু চলেছেন। আগে কেউ কেউ কমেন্ট করেন যে কৌশিকদা বলছেন আমার হচ্ছে না। দেখুন, ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখছি না, আপনার যে গ্রহগত দিকগুলো, সেই গ্রহগতগুলো দিকগুলো যদি শুভ থাকে আপনাদের যথেষ্ট লাভ দেবে এবং লাভের ভাবে বৃহস্পতি লাভ, ইনকাম সোর্স এবং আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজবুত কিন্তু করবে। পাশাপাশি কম্পিটিটিভ যাদের পরীক্ষা রয়েছে তাদের থেকে কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন। এর সাথে সাথে আমি একটু কথা বলি, আপনি মীন রাশি মানুষ, এই সময় আপনাদের কোনো বড় ধরনের শুভ সংবাদ, হঠাৎ কোনো জায়গা থেকে আপনাদের শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কি করবেন আপনারা? দেখুন, শনি সাড়ে সাথে চলছে, বিশেষ করে আপনারা এই সময় হনুমানজির উপাসনা করুন। বারবার বলি হনুমানজি, শনি সাড়ে সাথে হনুমানজির উপাসনা করুন এবং আপনারা মহাদেবের উপাসনা করুন, বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।